দাদু এই পদ্মা নদীতে পরিদর্শনে এসেছিলাম, ফারাক্কা ডিভিসি বলেছে, সতর্কবার্তা দিয়েছে, 109টা গেট খুলে দিয়েছে। তার মধ্যে চাষিদের মাঠের কি ক্ষয়ক্ষতি হতে পারে জল বাড়াতে, তার আপনার জল তো খুব বাড়ছে, আমাদের মনে দুর্বলতা হয়ে গেছে, কারণ ফসল যেগুলো আছে যদি জল ছাড়ে তা আমাদের তো ফসল নষ্ট হয়ে যাবে। তখন সেটা এখন সরকার দেখছে, ভাবনা চিন্তা করছে কি করবে না করবে। চাষিদের সত্যি খেয়াল থাকে যে না কীভাবে ব্যবস্থা করতে হবে, সরকার ব্যবস্থা করবে। জল বাড়া দেখে আমাদের বিশাল একটা ভয়ঙ্কর আশঙ্কা দেখা যায়। ভয়ঙ্কর চাষিদের দুর্ভিক্ষতে একটা দাঁড়িয়ে যাবে। তো মতামত মানে আপনার? আমার যেভাবে জল বাড়ছে সেভাবে তো খুব আশঙ্কা, ভয় লাগছে আমরাকে। তাতে যদি এর জল যদি কমে তাহলে আমরা হয়তো মনটা একটু খুশি হব, এই আশঙ্কা আমাদের। আর যদি জল বাড়তে থাকে আমাদের ঘর দুয়ার আরও আবি যাবি, মাঠঘাট আছে, ফসল পানি যে যতটুকু যেরকম আছে সেটা নষ্ট হয়ে গেছে, আরও আর আমাদের কষ্ট শেষ হবে না। তাহলে আপনাদের করণীয় কি আছে? সরকারি আধিকারিককে সরকারি আধিকারিক আপনাদের যা যা জানাবেন, আপনারা এসছেন আমাদের এই মাঠে পরিদর্শন করতে যখন এসছেন, খুব আমরা আনন্দিত হয়েছি। আপনারা জানান দাদা, তাহলে আমাদের সুযোগ সুবিধা পাওয়া যায় এবং মাঠঘাটটা যে আমাদের বাঁচে সে ব্যবস্থা আপনারা করেন। মাঠে ধানও লাগা আছে, ধান কিছু অংশ ধানও লাগা আছে, যদি এইভাবে জলটা বাড়ে ধানটাও জল নষ্ট হয়ে যাবে, ডুবে যাবে। আর অন্যান্য ফসল আছে সেগুলো নষ্ট হয়ে যাবে দাদা। তাহলে আপনারা যদি পারেন তো আপনার অন্যান্য সরকারের যেগুলো ব্যবস্থা আছে সেগুলো আপনারা। আচ্ছা দাদু, আমি সরকারি আধিকারিককে জানাবো আপনাদের এই যে পরিদর্শনে এসে আপনাদের কেমন লাগছে বলেন? আমরা এসে খুবই আনন্দিত হয়েছি দাদা, খুবই আনন্দিত হয়েছি আমরা এত আনন্দ হয়েছি যে মানে বলার মতো শেষ না। আমরা আর কি বলবো? এর আগে কি কোনো সরকারি আধিকারিক এসছে মাঠ পরিদর্শনে যে বন্যার জল বাড়াতে? না, আমাদের চোখে পড়েনি দাদা, চোখে পড়ে না, আমাদের চোখে পড়েনি। কিন্তু আপনারা যে এসছেন এটা খুব খুশি আনন্দিত হয়েছি। আপনারা এসেছেন, যদি আমাদের কোনো সুযোগ সুবিধা হয় তাহলে খুব আনন্দিত হব। আপনাদের দ্বারা যদি হয়, যদি তাহলে উপর মাঝে যেটা করবে সেটা হবেই, কিন্তু আপনারা তো এসে কিছু মানুষের হেল্প দরকার। তো আপনার কাছে আপনি মতামত নিলাম, আমি সরকারি আধিকারিককে জানান দিব যে মাঠ পরিদর্শনে এসে আমি যা দেখলাম, আপনাদের বক্তব্য যেটা শুনলাম সেটা আমি নিশ্চিত। খুব ভয়ঙ্কর আশঙ্কা, যেভাবে জল বাড়ছে খুব আমাদের চাষিদের খুবই দুর্ভিক্ষতে দাঁড়িয়ে আছে। আমরা সরকারি আধিকারিককে জানানোর চেষ্টা মানে অবশ্যই করবেন দাদা, আপনারা করবেন চেষ্টা, অবশ্যই আপনারা ভালোভাবে একটু চেষ্টা করবেন দাদা। তাহলে আমাদের ছেলে পেলে আছে তাদের যেন দুটো আহার দিতে পারি আমরা। এই থেকে চাষবাসে আমাদের কোনো বাইরে ইনকাম নয়, আর কোনো চাকরি মানুষ তো নয় আমরা দাদা। আমরা চাষবাস করি, আমরা খাওয়া দাওয়া মানে সংসারটা আপনাদের চাষের উপরেই সবকিছু নির্ভরশীল। হ্যাঁ, সবকিছু নির্ভরশীল। ঠিক আছে দাদু, আমরা আপনার সঙ্গে মানে সরকারি আধিকারিককে জানান দিব। হ্যাঁ ঠিক আছে দাদা, তাহলে এই পর্যন্ত শেষ। আমরা আবার দাদা আসবেন দাদা, আপনি এসেছেন তো খুব আমি খুব খুশি দাদা, আমরা খুবই খুশি। আচ্ছা ঠিক আছে দাদু, তাহলে এই পর্যন্ত শেষ।